ওমর অন ফায়ার লাইভ এসে মাপ চাইছে। এটা সত্যটা তুলে ধরছি দেখে আমি অনেকের কাছে খারাপ হয়ে গেছি। শোনো গাইস, আজকে আমি আপনাদের একটা চুটিয়ে মারানি টিকটকারের সাথে পরিচয় করে দেবো। তো যতই হোক করে নিয়ে কিন্তু একটা ভিডিও বানাইছিলাম। তাহলে কি ওমর অন ফায়ারের মাদারচোদের কাছে মাপ চেয়ে নিল? ওমর অন ফায়ার লাইভ এসে মাপ চাইছে। স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। গাইসের পাশার ভিতর দিয়ে এমন চোদন দিব, এই লেওরার বাচ্চাটা যদি এখন আমার ভিডিওটা দেখে থাকে মনে করো যে শুধু এর ফুটকির ভিতর দিয়ে আগুন জ্বলবে। আমি ভাই একটা জিনিস চিন্তা করছি, এই লেওরার বাচ্চাটা কি ওমর অন ফায়ারের যোগ্য? না মানে ওই কেমনে পারলো ওমর অন ফায়ারকে নিয়ে কথা বলতে? তৌহিদ আফ্রিদির বাইরেও লাখ লাখ ফ্যান ফলোয়ার ছিল, এখন কিন্তু ওনাকে অনেকে ঘৃণা করে। এরকম সেম ওমর অন ফায়ারের লাখ লাখ ফ্যান ফলোয়ার, কিন্তু ওনার ভুল ধরার দায়িত্ব আমাদের। আরে লেওরার বাচ্চা, তুই যদি ওর লেভেলে থাকতি তাহলে আমি একটা কথা বলতাম। তুই শালা এমন বোকা সুদা, তুই শুধু ভিউ কামানোর জন্য এসব করস। আজকে মনে কর তোর ভিউ তোর ফুটকির ভিতর দিয়ে ঢুকাই দিই। ওমর অন ফায়ার লাইভ এসে মাপ চাইছে। দোষ করলে মাপ চাইতেই হইব। এই গোয়া মারছে। শোন লেওরার বাচ্চা, তোর একটা ভালো কাজের অফার দিতেছি আমি। শোন, তুই যে ব্রা প্যান্টি আছে না, ব্রা প্যান্টি পরে লাইভ করিস, বলবি যে রোস্টার আমার নুনুটা কাইটা দিছে। এখন ভিডিওতে কি ভিউজ উঠে, পরে দেখবি যে মানুষ তোকে ভিউজ আর ভিউজ দিবে। হ্যাঁ এটা ঠিক, কিন্তু তোর পিছন দিয়া ওমর অন ফায়ার লাইভ এসে মাপ চাইছে। দোষ করলে মাপ চাইতেই হইব। তা আপনারা অনেকে জানেন না কেন মাপ চাইছে। এটা নিয়ে 10 মিনিটের একটা ভিডিও বানাইছি, যারা পুরো ভিডিও দেখবেন তারাই বুঝতে পারবেন কেন মাপ চাইছে। তো ভিডিও তো টিকটকে আপলোড দেওয়া সম্ভব না, এত বড় ভিডিও। তো ভিডিওটা লিংক দেওয়া আছে আমার টিকটকের রিভিউতে, চাইলে দেখে আসতে পারেন। এই লেওরার বাচ্চা, আমরা তো সেটা ভালো করেই জানি ওমর ভাই কি জন্য মাপ চাইছে। ওমর ভাই রিআপলোড নিয়ে কিছু কথা ভুল বলছিল, দ্যাটস ওয়াই সেটা নিয়ে মাপ চাইছে লাইভ আইসা। কিন্তু ভাই আমারে তুই বুঝা, ওমর ভাই মাপ চাওয়াতে তো তুই এমন করস কে? মনে হইতাছে তোর বিচি দুইটা টাইনা ছিড়া দিছে ওমর ভাই। ভাই আমি যে তোর টিকটক আইডিতে ঢুকলাম, ঢুকে দেখলাম বাবারে বাবা, যেমন টিকটক গলিটা তোর বাবার। ওমর ভাই লাইভ আইসা মাপ চাইছে, এই টপিকটা নিয়ে দেখতেছি 10টা ভিডিও বানাইছে। ওমর অন ফায়ার লাইভ এসে মাপ চাইছে। তো টিকটকের কান্না করলে নাটক, আর ওমর কান্না করলে মায়া আবেগ। ওমর পার্সোনাল লাইফের জন্য ফায়ার লাইভ এসে মাপ চাইছে। বলছি ওমর ভাইকে নিয়ে আর কখনো ভিডিও বানাবো না। ওমর অন ফায়ার লাইভ এসে মাপ চাইছে। না হালার পর ওমর ভাই লাইভ আইসা তো নানা নানির বিচি ছিড়া দিছে। তৌহিদ আফ্রিদির বাইরেও লাখ লাখ ফ্যান ফলোয়ার ছিল, এখন কিন্তু ওনাকে অনেকে ঘৃণা করে। এরকম সেম ওমর অন ফায়ারের লাখ লাখ ফ্যান ফলোয়ার, কিন্তু ওনার ভুল ধরার দায়িত্ব আমাদের। তো মাপ চাইছে পার্ট 2 নিয়ে আইছি, আপনাদের রিকোয়েস্টেই সব পজিটিভ কমেন্ট পাইছি, আর সবাই বলতেছেন পার্ট 2 লাগবে ভাই। তো পার্ট 2 আপলোড হয়ে গেছে। যেহেতু 10-12 মিনিটের ভিডিও, টিকটকের কিছু সস্তা সেলিব্রিটিদেরও নাকি ইউটিউবে অডিয়েন্স থাকে। এখন এই অডিয়েন্স গুলো কোন চোদার মানুষ হলে এর মতো বলদরে ফলদে রাখে। এখন আমি তোমাদেরকে ভেঙে বুঝাইতেছি, ঠিক আছে গাইস? প্রথমে খেত, তারপরে আরো খেত, এখন তারপরে আসে ওই সব সস্তা মার্কা টিকটকার কন্টেন্ট ক্রিয়েটর। কথায় কথায় বলে যে ওমর ভাই অর্ণবের কাছে লাইভ আইসা মাপ চাইছে, এবং কি অর্ণব লেওরার বাচ্চাও 100টা ভিডিও বানিয়ে রাখছে। মানে ভাই এরা যে কি বালসাল মার্কা কন্টেন্ট ক্রিয়েটর, এইটাই আমি বুঝি না। এই টিকটকের লেওরার বাচ্চাগুলো নিজেরা ব্র্যান্ড মনে করে ভিডিওতে আইসা বলবে আমি একটা এই ব্র্যান্ড সেই ব্র্যান্ড। মানে ভাই তোরা যে কি ধনের বাল, এটাই আমি বুঝি না। এখন তুই একটা কন্টেন্ট ক্রিয়েটর, তোর ভিউয়ার্স থাকতেই পারে, সাবস্ক্রাইবার্স থাকতেই পারে। এখন তোর ভিউয়ার্স তোর সাবস্ক্রাইবার্স যদি বালসাল হয়ে যায়, তাহলে তো আমি মনে করি তোর মতো খেচ্চোদা পাবলিক দুনিয়াতে আরেকটাও নাই। লোকাল হিরো আর ওমর ভাইয়ের মাঝে ঝগড়া কি লাগাছে জানেন? রোস্টাররা। তাদের মাঝে একজন রোস্টার হলো কেএস মিল্কি বারাইম্বা। তারা ওমর ভাই আর লোকাল হিরোর মাঝে কম্পেয়ার করতে চায়, ঝগড়া লাগাই দিছে। আর কেএস মিল্কি বারাইম্বা এখন আমার খোঁচা দিয়ে দুটো ভিডিও বানাইছে। লেওরার নাতি খোঁচা দিছে মানে? খোঁচা চিনস? খোঁচা মানে কারে কয়? চুলাচুলি খোঁচাখুচি তো মেয়েরা করে। তোরা তো একদম পাট ক্ষেতের সিনের মতো প্রোটেকশন ছাড়া পিছন মেরে দিছে। আমি ভাবছি জাইঙ্গা চোররে হয়তো ভালো করে পিছন মারতে পারে নাই কেস কিবরিয়ায়, পরে দেখি এমন পিছন মারছে নিচে দেওয়া পুরো মালমূত্র বার করে লাইছে। এই ভিডিওটা আমার ভালো লাগছে, আসলেই সেই ছিল। গাইস আজকে আমার অবৈধ সন্তানের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো। ওরে তো আমি পিছন মেরে জন্ম দিছি, কারণ ওরে তো আমি জন্মের পরে গু খাওয়াইছি। কিন্তু আমি জন্মে দিছি ঠিকই, কিন্তু বাপ হতে পারি নাই, তাই ওমর ভাইকে বাপ ডাকে। সেটা নিয়ে আমি কোনো আফসোস করি না, কারণ ওমর ভাই তো আমারই বড় ভাই। তাই আমি বলছি তোর বাপ ওমর অন ফায়ার, এখন তুই আমাকে বাপ না ডাকলেও চলবে। ওমর অন ফায়ার লাইভ এসে মাপ চাইছে। দোষ করলে মাপ চাইতেই হইব। আরে নাস্টিক, ওমর ভাই তো তোর আব্বা লাগে, তুই কেমনে ওমর ভাইকে ভুলে গেলি? তোর বাপ ওমরকে নিয়ে কথা বলতে কি তোর একটুও ভয় করলো না? বাপের আগে বালপাক নামি করলে ভুলে গেলি? বাপের আগে বালপাক নামি। বাপ যদি ধরে তাহলে মারতে মারতে প্যান্ট শার্ট খুলে ল্যাংটা করে ছাড়ে। যেখানে তোর মতো হাজার হাজার পোলাপান চুদে জন্ম দিল তোর রোস্টার বাপরা, আর এখন তুই তোদের বাপদের নিয়েই কথা বলিস। এই বেটা, আমরা তোরে কোথা থেকে জন্ম দিছি জানোস বেটা? এলাকার কুত্তা আছে না, জন্ম দিছি বেটা। আর এখানকার পোলা, তুই যদি ওমর ভাইয়ের লেভেলে থাকতি তাহলে একটা কথা ছিল। তুই তো শালা ভিউজের জন্য তোর বাপের বদনাম করতেছ, আবার রোস্টারদের নিয়ে কথা বলছ। আজকে তোর ভিউজ পুটকি দিয়ে ঢুকিয়ে দেবো। লেরার বাচ্চা ওমর ভাইকে নিয়ে ভিডিও বানিয়ে দেখলাম ইউটিউবে ভালোই সাবস্ক্রাইবার কামিয়ে নিয়েছে, আর তোর তো দরকার ভিউজ। আজকে তোকে নিয়ে যেই কথাগুলা বললাম না, আমি জানি তোর তো এসব কিছুই হবে না, কারণ তুই তো পাচাটা কুত্তা। পরের বার রোস্টিং নিয়ে কথা বলার আগে তোর বাপ এসজি গেমিং এর কথা মনে রাখিস। আমি চাইলে তোর ফ্যামিলি নিয়ে জঘন্য লেভেলের কথাবার্তা বলতে পারতাম, কিছু বললাম না। দেখ আমার কথা
শোন, আমি চাইলে এরকম জঘন্য লেভেলের কথাবার্তা বলতে পারতাম যেটা শুনে তোর মাও তোর পায়ের জোতা খুলে তোকে মারতো, আর বলতো তুই আমার ঘরে কেন জন্ম নিলি। তো আজকের ভিডিও এই পর্যন্তই প্রিয়। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে রাখো। টাটা বাই বাই, তোমাদের থেকে নিলাম বিদায়। আমি ট্রেন্ড লইয়া খেলি কম বাট ইচ্ছা করলেই পারি, আওয়াজ লাগতে পারে কম কিন্তু জায়গা মতোই মারি। কত সারি সারি মার্ডার চোদ লিস্টে পড়া আছে, হিসাব লইব 19-20 সবনি ধরা খাইয়া